সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের গেমিং থাম্বনেল পিকচার এডিট করতে হয়। আমাদের দেশে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে, পাবজি ফ্রি ফায়ার ভালো খেলে এবং তাদের ইউটিউব চ্যানেলও আছে, তারা ভিডিও আপলোড করে, বাট তাদের ভিডিওতে কিন্তু পরিমাণ ভিউজ আসে না। তার এক নম্বর কারণ হচ্ছে তারা কিন্তু ভালো মানের একটা থাম্বনেল পিকচার অ্যাড করতে পারে না, যার কারণে তাদের গেম প্লে যদিও ভালো হয় কিন্তু পরিমাণ ভিউজ পায় না। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে মোবাইল ফোনের সাহায্যে এই ধরনের একটি ক্রিয়েটিভ গেমিং থাম্বনেল পিকচার ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব পিক্সেল মোবাইল ফটো এডিটিং অ্যাপস। যদি আপনাদের কাছে না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকে। তো আমি সরাসরি এখান থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচ থেকে প্লাসের আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনার গেম প্লের যে কোনো জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি অলরেডি নিয়ে নিয়েছি, তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দেবো। দেন ক্রপ অপশনে ক্লিক করে 16:9 এই এসপেক্ট রেশিওটি আমরা সিলেক্ট করে নেব। দেন টিক মার্কে ক্লিক করে দেবো। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন। এরপর ইফেক্ট অপশনে ক্লিক করে দেবো। এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন, জাস্ট এখান থেকে ব্লার ইফেক্টটি সিলেক্ট করে নেব। তো এরপর আবার আমরা এখান থেকে ব্লার ইফেক্টটি সিলেক্ট করে নেব। এরপর আমরা চাইলে এখান থেকে কিন্তু এটা বাড়ায় বা কমায় নিতে পারি। তো আমি একটু বাড়াই দিলাম। এরপর টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। তো এরকম একটি ফটো চলে আসবে। এরপর আমরা এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেবো। এরপর আমি এখান থেকে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো ফটোর উপর ক্লিক করে দিবেন। এরপর উপরে অ্যাড বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে ফটোটি চলে আসবে। এরপর আমরা এই কোণে লং প্রেস করে এভাবে এটাকে ফুল স্ক্রিনে সেট করে দেবো। এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখানে অপশন পেয়ে যাবো ব্লেন্ড, এখানে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেবো। দেন যে কোনো জায়গায় ট্যাপ করে দেবো। আবারও এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেবো। এবার আমরা এখান থেকে এই পিএনজিটি অ্যাড করে নেবো। তো এই পিএনজিটি চলে আসবে। এরপর আমরা এইভাবে এটাকে রোটেট করে নেব। দেন একটু বড় করে দেব। এরপর এই সাইডে এটাকে অ্যাড করে নেব। এরপর উপরে লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে ডুপ্লিকেট করে নেব। দেন এদিকেও একটা সেট করে দেব। এরপর আবারও ডুপ্লিকেট করে নেব। এভাবে আমরা এগুলোকে সেট করে নেব, ঠিক আছে? তো এভাবে পেজগুলো সাজিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করে দেব। তো আমি ইন্টারনেট কানেকশনটি দিয়ে নিলাম। এরপর এখানে সার্চ অপশনে ক্লিক করে দেব। এখানে আমরা সার্চ করবো ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার লিখলে আপনাদের সামনে এরকম অনেকগুলো ফটো চলে আসবে। তো আমরা এখান থেকে দুইটি ক্যারেক্টার সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে রেড ক্রিমিনাল এটা সিলেক্ট করে নিচ্ছি। এটাকে আমরা এভাবে বড় করে দেব। দেন এই সাইডে এটাকে সেট করে দেব এভাবে। এরপর আবার স্টিকার অপশনে ক্লিক করে দেব। এরপর আপনার যে কোনো একটা ফটো অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে গ্রিন ক্রিমিনাল এটা সিলেক্ট করে নিচ্ছি। ভালোভাবে রিসাইজ করে নেবেন ছোটো বড়ো করে। এতটুকু হয়ে গেলে আবারও আমরা অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে এই ফটোটি অ্যাড করে নেব। এটাকে আমরা রিসাইজ করে বড় করে দেব গাইস। এরপর এখান থেকে আমরা এটাকে টিকমার্ক করে নেব। এরপর আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করব। এরপর এই ইফেক্ট ফটোটি অ্যাড করে নেব। এটাকে আমরা ফুল স্ক্রিনে বড় করে দেব। দেন ব্লেন্ড অপশনে চলে আসবো। এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেব। এরপর আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করে এই শেপটি আমরা অ্যাড করে নেব। এরপর আমরা শেপটিকে এভাবে বড় করে দেব। এই সাইডে একটা রাখবো। এরপর ডুপ্লিকেট করে এই সাইডে একটা রাখবো। দেন এরপর আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা প্রথম প্লেয়ারের নামটি লিখে নেব। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এতটুকু রাখছি। এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। দেন এই টেক্সটটিকে এই সাইডে নিয়ে আসবো। এরপর এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে অন্য একটি নাম দিয়ে দেবো। এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখানে একটি অপশন পেয়ে যাবো বর্ডার। তো বর্ডারে ক্লিক করে এখান থেকে একটা বর্ডার অ্যাড করে নেবো এভাবে। তো গাইস দেখতে পাচ্ছেন একটা কিন্তু বর্ডারও চলে আসছে। তো আমাদের থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য টিক মার্কে ক্লিক করে দেব। এরপর এখান থেকে অপশনে ক্লিক করে দেব। দেন সেভ অ্যাজ জেপিজি অপশনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেব। এরপর আপনাদের ইউটিউব ভিডিওতে এই থাম্বনেল পিকচারটি ব্যবহার করতে পারেন। তো গাইস আপনারা যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দেন তাহলে আমি আপনাদের জন্য নেক্সট লেভেলের থাম্বনেল পিকচার এডিট নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে অবশ্যই সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে কানেক্ট হয়ে যাবেন। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।